ভারতীয় সরকার আকস্মিকভাবে স্থলবন্দরগুলোর মাধ্যম থেকে বাংলাদেশের পোশাক আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে। ভারতের এমন আকস্মিক ঘোষণার পর আমাদের পোশাক শিল্প খাতে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্থনীতিবিদরা মনে করছেন যে দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের অন্যতম বৃহত্তর স্থলবন্দর বেনাপোলে। এখানে এসে আমরা যেটি দেখেছি যে এই স্থলবন্দর দিয়ে পোশাক আমদানি বন্ধের ঘোষণার পরপরই কিন্তু ব্যবসায়ীদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি। ব্যবসায়ীরা যেটি বলছেন যে সাধারণত বাংলাদেশ থেকে স্থল যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলোর মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে পোশাক আমদানি হয় ভারতে। আমরা যেটি জানতে পেরেছি যে ভারত সরকার তাৎক্ষণিক প্রজ্ঞাপনে এই আদেশ কার্যকরের কথা বলেছে এবং এর পেছনে যে সুনির্দিষ্ট কোনো কারণ আছে সেটিও কিন্তু আসলে ভারত সরকার উল্লেখ করেনি। এই সিদ্ধান্তের ফলে বেনাপোল, ভোমরা, বুড়িমারি, আখাউড়া সহ অন্যান্য স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকের চালান ভারতে প্রবেশ করতে পারবে না। দীর্ঘদিন ধরে স্থলবন্দর দিয়ে উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু পোশাক আসলে ভারতে রপ্তানি হতো, যা বাংলাদেশের পোশাক শিল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। বিশেষ করে ছোট মাঝারি আকারের যে পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারকরা স্থলবন্দরের মাধ্যমে সহজে এবং তুলনামূলক কম খরচে তাদের পণ্য ভারতে পাঠাতে পারতেন। ভারতের এই পদক্ষেপে বাংলাদেশের পোশাক খাতে বহুমুখী অর্থনৈতিক প্রভাবও কিন্তু ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে পোশাক শিল্পে কিন্তু বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে অনেক বেশি, সেখানে কিন্তু একটি বড় ধাক্কা লাগবে এবং এই স্থলপথে যে বন্ধ ঘোষণা করা হলো রপ্তানি আমদানি, সেই ক্ষেত্রে কিন্তু বেশ জটিল একটা অবস্থায় পড়বে বাংলাদেশের পোশাক শিল্প খাত। অর্থনীতি বিশ্লেষকরা আসলে মনে করছেন এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের বিকল্প বাজার আসলে খুঁজতে হবে, এমনটাও কিন্তু মনে করছেন যারা অর্থনীতিবিদ যারা রয়েছেন। আমি এখানকার স্থানে ব্যবসায়ী এবং এই পোশাক শিল্প খাত নিয়ে যারা কাজ করে তাদের সাথেও একটু কথা বলবো যে তারা আসলে বিষয়টিকে আসলে কীভাবে দেখছেন এবং কী চিন্তা করছেন। আসলে আমাদের বেনাপোল বর্ডারটা ইন্টারন্যাশনাল বর্ডার। এখানে ব্রিটিশ সরকার বাংলাদেশ স্বাধীনের পরপরই থেকে বাংলাদেশের থেকে আমদানি রপ্তানি ভারত এবং বাংলাদেশের মাধ্যমে হয়ে আসছে, কিন্তু এখন যদি এই ভারত সরকার যে ট্রানজিটগুলো বন্ধ করে দিয়েছে, এতে করে শুধু বাংলাদেশের ক্ষতি নয়, সেখানে আপনার ভারতের যারা কর্মচারী আছে, বাংলাদেশের যারা কর্মচারী আছে, তাদের উভয়েরই উপার্জনের তো অবশ্যই সমস্যা হবে। তাদের সংসার বাচ্চা কাচ্চাকে নিয়ে চলতে তাদের তো অবশ্যই সমস্যা হবে। আর এখানে আসলে বলতে গেলে অনেক কিছু বলার আছে, কিন্তু এখন এই মুহূর্তে আসলে বলাটাও শোভা পাবে না। আপনাদের দাবিটা কী? আমাদের দাবি, ভারত সরকার যেভাবে বাংলাদেশের সাথে যেভাবে একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা 5 তারিখের পরের থেকে যেভাবে তারা উইথড্র করে নিয়ে বাংলাদেশকে শাসনের ভিতরে রাখতে চায়, কিন্তু আসলে বাংলাদেশ একটা স্বাধীন দেশ। এই স্বাধীন দেশে ওইভাবে কেউ স্বাধীনতার পরে হস্তক্ষেপ করে রুখে রাখতে পারবে না। হয়তোবা আমাদের বাংলাদেশের কর্মচারীদের বা যারা কর্মচারী তাদের সাধারণ হয়তো অর্থে উপার্জনের সমস্যা হতে পারে, কিন্তু অবশ্যই একদিন না একদিন আমরা সফলতা ফিরে পাবো। তা সে ভারতের সাথে ব্যবসা করে হোক বা চীনের থেকে ব্যবসা করে হোক বা আমাদের সরকার যেভাবে আমাদেরকে পরিচালিত করবে, ইনশাল্লাহ আমরা সেভাবে উন্নীত হতে পারবো আশা করি। সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবো আমরা আর সিএনএফ, কারণ আমরা তো এর উপরে নির্ভরশীল। আমরা ড্রাইভারি করি, এখান থেকে গাড়ি নিয়ে ইন্ডিয়া খালি করে আসি, এতে আমাদের রুটি রুজির রোজগার হয়। এখন এটা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আমরাই হব। আমাদের দাবি এটাই আর কি, যে সরকার তার সাথে সমঝোতা করে, ভারতের সাথে সমঝোতা করে এই পোশাক শিল্পটা চালু করলে আমাদের জন্য সুবিধা হয়, এই আমাদের দাবি। ব্যবসায়ীদের কথা আমরা শুনছিলাম। ব্যবসায়ীরা যেটি আসলে বলছেন সেটি ভারতের এই আকস্মিক সিদ্ধান্তটি আসলে একটি তালবাহানা হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। কারণ সারা পৃথিবীতে যখন একটি যুদ্ধাবস্থা চলছে, বিশেষ করে কিছুদিন আগেও ভারত পাকিস্তানের যে যুদ্ধাবস্থা ছিল সেটি কেবলমাত্র শিথিল হয়েছে। পাশাপাশি বাংলাদেশের যে পরিবর্তিত প্রেক্ষাপট, 5 আগস্টের পরে যে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন এবং এখনও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা, তিনি কিন্তু এখনও ভারতে অবস্থান করছেন। সব মিলিয়ে হঠাৎ করে ভারতের এমন আকস্মিক সিদ্ধান্তকে আসলে ব্যবসায়ীরা, বিশ্লেষকরা, অর্থনীতিবিদরা কেউই আসলে খুব ভালোভাবে দেখছেন না। সকলের মত একটি, যেটি হচ্ছে যে কূটনৈতিকভাবে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করতে হবে। তা না হলে বাংলাদেশে আমরা যেটা জানি যে এই পোশাক শিল্পে কিন্তু বাংলাদেশের অর্থনীতির একটি বড় চালিকা শক্তি এবং এখানে আমাদের
প্রচুর পরিমাণে আমাদের কর্মসংস্থান রয়েছে। এই অবস্থার যদি খুব দ্রুত সমাধান না করতে পারে, অথবা বাংলাদেশ সরকার যদি ভারতের বিকল্প কোনো বাজার আসলে তৈরি করতে না পারে, বা বিকল্প কোনো দেশের সাথে যদি আসলে আমদানি রপ্তানির চুক্তি না হয়, তাহলে কিন্তু একটি হোঁচট খাবে, এমনটি কিন্তু আশঙ্কা করছেন আমাদের বিশ্লেষকরা এবং ব্যবসায়ীরা। এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশের যে অভ্যন্তরীণ বাজার, সেটিও কিন্তু আসলে গুছিয়ে নিতে হবে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে বেনাপোল স্থলবন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি। রায়হান সিদ্দিক, নয়া দিগন্ত।